আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জেকে গ্রিন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি। এটা টোটালি কিন্তু মোটরসাইকেল ফিচারের, সামনের থেকে ধরে পেছন পর্যন্ত সব কিছু কিন্তু মোটরসাইকেল ফিচারের। সামনে যে চাকাটি আমরা দিচ্ছি, এটা হচ্ছে মোটরসাইকেলের নিজস্ব প্রক্রিয়ায় এল সিস্টেম করা আমাদের, এবং মোটরসাইকেলের ডাম্পার সামনে এক্সট্রা স্প্রিংও দেওয়া আছে। আর এই যে গাড়িটি, এটা হচ্ছে মাঝারি সাইজের গাড়ি। আর এটাতে আমরা ইঞ্জিন ব্যবহার করছি অল্টন কোম্পানির 110 সিসি। এটা হচ্ছে রিকন্ডিশন, আর টোটালি গাড়িটাই কিন্তু রিকন্ডিশন। দেখতে পাচ্ছেন গাড়িটি, এটা অল্প বয়সের বডি। এই ইতিপূর্বে কিন্তু এই গাড়ির ভিডিও আমরা দিছি, আর আজকে যে ভিডিওটা দিচ্ছি, এই গাড়িটা বিক্রি হয়ে গেছে। বাগেরহাটের এক ভাই এই গাড়িটি কিনছে। আর এটার পিছনের সিট হচ্ছে 3 জন, এবং মাঝের সিটেও 3 জন। 2 জন স্বাভাবিকভাবে বসতে পারবে। যদি একটু মোটা মানুষ হয় তো সেক্ষেত্রে 2 জন, আর 3 জনে কিন্তু বসাইতে পারবেন। সামনে কিন্তু ড্রাইভার সহ 3 জনে। তো এটা কিন্তু মাঝারি সাইজের গাড়ি, এর আগে কিন্তু ভিডিওতে আমরা বলে আসছি। এবং পিছনের চাকা কিন্তু ইজি বাইকের চাকা, দুইটাই কিন্তু ইজি বাইকের চাকা। এবং পিছনে আপনারা দেখেন এই যে গাড়িটি, আমরা কিন্তু ব্যাকলাইটের পিছনে খাঁচাও দিয়ে দিছি। এবং নিচে আমরা দেখাই, প্রত্যেকটা গাড়ি কিন্তু নিচে একই সিস্টেম থাকে। এই যে স্প্রিং আর পাতি সেট দেখতে পাচ্ছেন, পাতি সেটও আছে আর ডাম্পারও আছে। এবং এটা চেন স্পকেট, এটা কিন্তু মোটরসাইকেলের চেন স্পকেট। এটা কিন্তু হিরো হোন্ডা কোম্পানির। অনেক কিন্তু ভাই যারা বুঝেন না, সেক্ষেত্রে কিন্তু হিরো হোন্ডার চেন এবং হিরো হোন্ডা কোম্পানির কিন্তু এটা হচ্ছে চেন স্পকেট, মোটরসাইকেলের চেন স্পকেট। এবং 2 চাকায় কিন্তু ডাম্পার এবং পাতি সেট দেওয়া আছে। তো ভিডিওটা বেশি বড় করবো না, আমরা একটু সরাসরি কথা বলবো যে ভাই এই গাড়িটি কিনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হইছে বাগেরহাট মোড়লগঞ্জ। ভাইয়ের নাম কি? মামুন শিকদার। ভাই। তো ভাই এই গাড়ি আমাদের গত ভিডিও দেখছিল, তারপরেও কিন্তু আমি পার্সোনালিভাবে ছবিও দেখানো হয়েছে। হ্যাঁ। তো ভাইয়ের সঙ্গে আরেকজনও আসছে, এই যে ভাই। তো ওনারা 2 জন আসছে গাড়িটি নিতে। তো ভাই আমাদের যে মাদার সাইজের যে গাড়িটি, এই গাড়িটি কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে কিন্তু 70,000 দাম ধরছিলাম। তো ভাই আপনি আমাদের যেই দাম যেটা বলছিলাম, সেটার ভিতরে কি গরমিল আছে? না, কোনো গরমিল নাই, যেটা বলা হয়েছে সেটাই পেয়েছি। হ্যাঁ, মানে ডিসকাউন্ট তো পাইছেন? হ্যাঁ, ডিসকাউন্ট পেয়েছি। আচ্ছা, বাগেরহাট আমাদের কিন্তু অনেকটা দূরে। হ্যাঁ। তো আসতে বা এখানে এসে কি কোনো সমস্যা মনে হয়েছে কি? না, কোনো সমস্যা নেই, এখানে আসছি ভালোভাবেই, কোনো সমস্যা নেই। তো আমাদের এই যে এখানকার, আপনি তো আমার ভিডিও দেখছেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ভিডিও দেখছেন। এই যে এরকম আপনার যে আজকে ভিডিও করতেছে, এরকম ভিডিও কিন্তু আরেকজনেরটাও দেখছেন। হ্যাঁ। তো অনেকে ভিডিও দেখার পরও কিন্তু এরকম মনে করে যে এগুলো সব আমার লোক, এরকম কিন্তু মনে করে। অনেকে ভাবতে পারে। তো পিছনে যারা যে ভিডিও কথা বলছে, আর আজকে আপনি সরাসরি এখানে আসছেন গাড়ি কিনতে, তো তাদের কথা আর আপনি এসে যে অনুভব করছেন, এটা কি তাদের কথা আর এখন বাস্তবে যেটা অরিজিনালি, কোনো এর ভিতরে ভেজাল নাই। জি জি, কথা কাজে মিল আছে। জি জি জি। তো এই যে গাড়িটি আপনি কিনলেন, বাংলাদেশে তো অনেক রকমই গাড়ি আছে, যেরকম ব্যাটারি গাড়ি আছে, বর্তমানে এখন কিন্তু ট্রেন্ডিংয়ে ব্যাটারি গাড়ি আছে। তো এই যে এই গাড়িটি কেনার মূল আকর্ষণ কি, মানে কোন বিষয়টা আপনার খুব ভালো লাগলো এই গাড়িটা? আকর্ষণ, ব্যাটারিতে অনেক সময় কারেন্ট থাকে না, চার্জ হয় না ভালো। জি। তারপর বছর শেষ পাল্টাইতে অনেক টাকা লাগে। এই জন্য এই গাড়িটা আমার নেওয়া, এই আর কি, যে সাশ্রয়ের জন্য। তো অনেক ভাই বলে যে তেল খরচ, বিষয়টা হচ্ছে কি, চালাইলে ভাই তেল খরচ হবে, না চালাইলে তেল খরচ হবে না। আর সামরিক যেটা খরচ, সেটা খরচ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে কি, তেল খরচের সাথে কিন্তু ব্যাটারির অনেক ডিফারেন্স। তো এই গাড়িটা কিন্তু আমি ইতিপূর্বে কিন্তু অনেক ভিডিওতে বলে আসছি যে এই গাড়িটা ইঞ্জিনটা 2-2.5 বছর পর রিং পিস্টন ক্লাচ প্লেট করা লাগে। আর লেদার কাজ যেটা, সেটা 3 বছর 4 বছর পর করা লাগে। তো লেদার কাজ সহ কিন্তু এই গাড়িটা টোটালি কিন্তু 6-7 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো আর যদি রিং পিস্টনের কাজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু 3,000-4,000 মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো এটা বার্ষিক যে 2 বছরের খরচ খুবই অল্প। কিন্তু একটা ইজি বাইকের যে বিষয়টা আমি বলে থাকি, যেটা হলো যে এখনকার সময় কিন্তু গরমের সময়, হ্যাঁ, রাত্রে 5 ঘন্টাও কিন্তু কারেন্ট থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ফুল চার্জ হয় না। তো ইজি বাইক হচ্ছে সম্পূর্ণ কিন্তু কারেন্টের উপর নির্ভরশীল, আপনার আয় রুচি। এবং এর সাথেও কিন্তু আরেকটা, আপনি চার্জ না দিতে পারলে ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারির আয়ু কমে যায়। তো সেক্ষেত্রে এই গাড়িটা তো কোনো ঝামেলা নেই, নির্ঝামেলায় চালাবেন,
আপনি এই গাড়ি থুয়ে কোনো জায়গায় বেড়াইতে পারবেন, অসুস্থ হলে না চালালেও কোনো ক্ষতি নেই। কিন্তু বিজে ভাই কিন্তু সেটা না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভাই গাড়ি কিনছে, আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন। যেগুলোর মধ্যেই কিন্তু আমি এই গাড়িটি কুরিয়ারের উদ্দেশ্যে পাঠিয়ে দেব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে এই গাড়িটি কিন্তু কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে রওনা দিল। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে এই গাড়িটির হচ্ছে স্টাম্প কাজ শেষ করে কিন্তু গাড়িটি আমরা পাঠিয়ে দিলাম AJR কুরিয়ার সার্ভিসে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।